আসসালামু আলাইকুম। মান্ডা থেকে ত্রিমোহনী পর্যন্ত জিরানী খালের দুই পাশের বসতবাড়ি উচ্ছেদের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। আপনারা সবাই ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিডিওটা পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। আমরা মান্ডা থেকে ত্রিমোহনী পর্যন্ত জিরানীকালের দুই পাশের স্থাপনা অন্যায়ভাবে উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে আমরা দুই পাশের বাড়ির মালিক যারা আছেন অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে করুণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশেষভাবে একটি খোলা চিঠি প্রেরণ করছি। সরকারি বিভিন্ন রেকর্ড জরিপ অনুযায়ী আমরা মান্ডা ও জিরানীকালের উভয় পার্শ্বের জমির ব্যক্তিগত মালিক বহাল তবিয়তে থেকে রাজুক অনুমোদিত প্ল্যান মোতাবেক ভবন নির্মাণপূর্বক দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং সরকারি বিভিন্ন কর যেমন ভূমি উন্নয়ন কর, পৌর কর, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে আসছি। অতি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আমাদের অজ্ঞাতসারে খালের দুই পার্শ্বের ভবন ও জায়গায় খাল থেকে 10 মিটার অথবা 33 ফুট দূরে লাল চিহ্নিত দাগ প্রদান করা হয়েছে। কী কারণে উক্ত লাল দাগ দেওয়া হয়েছে তা আমাদের জানা নেই। ইহা আমাদের দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে সরকার উক্ত খাল ও তৎসংলগ্ন জায়গার উপর দিয়ে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ওয়াটার বাসওয়ে ইত্যাদি করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে অন্যায়ভাবে উচ্ছেদের চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থে কেউ কেউ ব্যাংক ঋণে, কেউ গ্রামের বাড়ির পৈতৃক ভিটামাটি বিক্রি করে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছি, কেউ কেউ প্রভিডেন্ট ফান্ডের টাকা গহনা বিক্রি করে বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়ে সর্বশান্ত হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে আমরা এখন উপায় অন্তহীন। আমাদের অন্যত্র যাবার কোনো বিকল্প ব্যবস্থা নেই। এমত অবস্থায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আশ্রয়হীন মানুষের আশ্রয়দাতা, নিপীড়িত ও নির্যাতিত মানুষের কাণ্ডারি, বিশ্ববরেণ্য নেতা, মানব দরদী ও গণতন্ত্রের মানসকন্যা, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল, মহানুভব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গৃহায়নের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাহার হস্তক্ষেপের মাধ্যমে আলোচ্য অন্যায়ভাবে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য আকুল আবেদন জানাচ্ছি। যদি নগর উন্নয়নের স্বার্থে একান্তই প্রয়োজন হয় তাহলে আমাদের আশ্রয়ের, পুনর্বাসনের, ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত পদক্ষেপ নেওয়ার বিনীত আবেদন জানাচ্ছি। থ্যাংক ইউ সবাই।